আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি আজকের এই সুন্দর আয়োজন ইসলাম আমরা অনুষ্ঠানের সূচনাতেই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আল্লাহ রাব্বুল করিম পবিত্র কালামে পাকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা নামাজে অবহেলা করে, শিথিলতা প্রদর্শন করে, নামাজে উদাসীনতা প্রদর্শন করে তাদের রয়েছে ভয়াবহ পরিণতি। যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের রয়েছে নিন্দনীয় পরিণতি। আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনাদের পরিচিত মুখ শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন, অধ্যাপক শান্ত মরিয়ম ইউনিভার্সিটি, উত্তরা, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নামাজের ফজিলত তাৎপর্য নিয়ে ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানে আমরা আলোচনা হয়েছে। আজকে আপনার কাছে আমরা জানবো যে নামাজ না পড়ার পরিণতি এটা আরো ভয়াবহ, নামাজে উদাসীনতার পরিণতি, তারপরে অবহেলা করার পরিণতি এটাও ভয়াবহ। আপনার কাছে সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা শুনবো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। ওয়া ক্বালা তাআলা ওয়ালিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, নামাজ পড়া ফরজ, প্রতিটি মুসলমানের উপরে ফরজে আইন। মুসলমানদের প্রতীক হলো নামাজ, এটাকে শিআরুল ইসলাম বলা হয়। নামাজ হলো মুমিন আর কাফিরের মাঝে পার্থক্য সূচনাকারী মাইল ফলক। যে নামাজ পড়ে সে মুমিন, আর যে নামাজ পড়ে না তাকে কাফির বলা হয়েছে। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছাকৃত নামাজ তরক করলো সে কাফের হয়ে গেল বা কাফেরের মতন কাজ করলো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য কোরআনে পাকে কম বেশি 82 বার বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। রব্বুল আলামিন এতবার বলেছেন। আল্লাহ বলেছেন মুমিন তারাই যারা নামাজের ব্যাপারে সচেতন এবং নামাজকে যারা সংরক্ষণ করে। তো ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আলা সালাতিহিম হাফিজুন। যারা নামাজ হেফাজত করে, নামাজ সঠিকভাবে পড়ে, তারাই হলো সফল মুমিন। আল্লাহ সূরা বাকারায় আদেশ করেছেন, হাফিজু আলা সালাওয়াত, তোমরা নামাজগুলোকে সংরক্ষণ করো, হেফাজত করো। নামাজের হেফাজত হবে নামাজকে সঠিকভাবে যথাযথভাবে যথাসময়ে পড়ার মাধ্যমে। তাআদিলে আরকান, খুশু খুদু এবং হুজুরুল কলব, আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির ও নাজির জেনে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে নামাজ হবে সেই নামাজ, এটাই হলো নামাজের সংরক্ষণ। এখানে কোনো রকম অবহেলা, শিথিলতা, শৈথিল্যতা দেখানোর কোনো সুযোগ নেই। এটা সকল বালেগ মুসলমান নর নারীর উপরে ফরজে আইন, কোনো ধরনের ব্যতিক্রম এখানে নেই। যে ব্যক্তি নামাজ এর ব্যাপারে শিথিলতা করবে আল্লাহ তাকে বলেছেন ফাওয়াইলুন, তার জন্য ওয়াইল অর্থাৎ ধ্বংস ওই ব্যক্তির জন্য, জাহান্নামের শাস্তি ওই ব্যক্তির জন্য যে নামাজে শিথিলতা করে, নামাজের ব্যাপারে উদাসীন। আমরা দুনিয়ার সব কাজে ব্যস্ত, নামাজের সময় নেই। বলা হয় যে তুমি কাজকে বলো আমার নামাজ আছে, কিন্তু নামাজকে বলো না আমার কাজ আছে। নামাজ অতি গুরুত্বপূর্ণ, কোনো ধরনের শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে
নামাজের গুরুত্ব দিয়েছেন, নামাজের কথা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একেবারে মৃত্যুর পূর্বক্ষণেও নামাজ পড়েছেন। সর্বশেষ যে কথা বলে দুনিয়া ত্যাগ করেছেন সেটা ছিল নামাজ। নামাজ, হে আমার উম্মত, তোমরা নামাজ পড়বে। আল্লাহ রসুল কাঁধে ভর করে গিয়ে মসজিদে জামাতে নামাজে অংশগ্রহণ করেছেন। সুতরাং আমরা নামাজের ব্যাপারে কোনো রকম শৈথিল্যতা প্রদর্শন করব না, কেননা নামাজই হলো মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য সূচনাকারী মাইল ফলক। এর মাধ্যমে বোঝা যাবে এই ব্যক্তি মুমিন আর ওই ব্যক্তি মুমিন নয়। আপনি যথার্থ বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি আমাদেরকে শুনিয়েছেন ভয়াবহ, যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যিনি ইচ্ছাকৃতভাবে কোনো নামাজকে ছেড়ে দেন তিনি কাফের না হলেও কাজটি নিঃসন্দেহে কুফরি। আর যদি দিল থেকে অস্বীকৃতির সাথে, না মানার সাথে নামাজকে কেউ, বিশ্বাসের সাথে নামাজকে কেউ তরক করে, তাহলে তিনি মুমিনের দায়রা হুদুদ থেকে বের হয়ে যান, অর্থাৎ কাফেরের তালিকাভুক্ত হয়ে যান। এজন্য নামাজ কোনো ব্যক্তি যদি না পড়ে তার ইহকালীন ক্ষতি, পরকালীন ক্ষতি রয়েছে। ইহকালীন ক্ষতি হলো যে তার জীবনে বরকত উঠে যায়, জীবনে কোনো বরাকা সে পায় না। ইহকালীন আরও ক্ষতি রয়েছে, তার চেহারার মধ্যে যে নূর থাকে আল্লাহ পাক দেয়া, সেই নূরটা নষ্ট হয়ে যায়, উঠে যায়। পরকালীন, ইহকালীন আরও ক্ষতি হলো তার রিজিকের মধ্যে কোনো বরকত থাকে না, তার জীবনের মধ্যে যে শান্তি প্রশান্তি থাকতো সেটা কিন্তু থাকে না, সেটা উঠে যায়, জীবনটা অশান্তিতে ভরে যায়, সারাক্ষণে পেরেশানি, একটা মানে বেচাইনতার মধ্যে তাকে কাটাতে হয়। এ হলো ভয়াবহ পরিণতি। আর ইন্তেকালের সময় আল্লাহ মাফ করুন, ভয়াবহ কষ্ট, কঠিন কষ্ট, কঠিন থেকে কঠিনতর কষ্ট তিনি ভোগ করে দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে চলে যান। আর পরকালে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, যিনি প্রথম হিসাব দিতে পারবেন নামাজের, তিনি কিন্তু সুন্দরভাবে জান্নাতের সাথে যোগাযোগ পেয়ে যাবেন। আর যিনি নামাজের হিসাব দিতে পারবেন না তাকে কিন্তু ধরা হবে। এর জন্য আল্লাহ রাব্বুল কারীম সর্বপ্রথম হিসাব নেবেন নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে পর্যন্ত বলেছেন নামাজ, 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 আস-সালাত, 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 তিনবার বলেছেন। তিনবার বলার দ্বারা বিষয়টি অত্যন্ত অতীব গুরুত্ব কিন্তু বুঝিয়েছেন বা বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন যে নামাজগুলোকে যথা সময় আদায় করা। হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা কোরআনে এইভাবে বারবার আমাদেরকে নামাজ পড়ার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, এখানে একটি প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলছি। অনেকেই নির্বুদ্ধিতার কারণে, না বুঝের কারণে শয়তানের ধোকায় পড়ে, বলে যে নামাজ শব্দটি তো কোরআনে নেই, সুতরাং আমরা নামাজ কেন পড়বো? কোরআনে তো সলাত আছে, তো আপনি সলাত পড়েন, সলাতের নামই নামাজ। আমি তো আমার ভাষায় বুঝিয়েছি, আমাদের বাংলাদেশে, উপমহাদেশে ফার্সি ভাষা ইত্যাদি একটা সংমিশ্রণ হয়ে এখন নামাজ আমাদের কাছে এত পরিচিত যে নামাজ বললে আমরা সলাত বুঝি। সলাতের অর্থই হলো নামাজ। এজন্য আমরা আমাদের ভাবে বুঝে নিয়েছি। আরবরা সলাত বলে, আমরা নামাজ বলি, আমাদের ভাষায় আমরা বুঝে নিয়েছি। পবিত্র কোরআনে কারীমের মধ্যে সওম আছে, আমরা রোজা বলি, রোজা ফার্সি ভাষা, আমরা আমাদের পরিভাষায় সেটাকে ব্যবহার করে থাকি, আমরা রোজা রাখি। এজন্য এই ধরনের অবান্তর কথা বলে নামাজ থেকে, নামাজের মতো বড় ইবাদত থেকে দূরে যারা থাকে, নিঃসন্দেহে তারা গাফেল, নিঃসন্দেহে তারা উদাসীন। দিল থেকে যদি এই ধরনের কথা বলে তাহলে কিন্তু তারা ঈমানের সীমানা থেকে বাহিরে চলে যাবে, কাফেরের ঘরের ভিতরে তারা প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে নামাজের মতো বড় ইবাদত যথাসময়ে আদায় করার তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা কথা বলার চেষ্টা করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় প্রশ্ন করুন। স্যার, হুজুর আমি হলাম সাভার থেকে বলছি। যে আমি, আমার শাশুড়ি 3বার স্ট্রোক করছে, তার বয়স 70 বছর হয়ে গেছে। সে আগে কোরআন তেলাওয়াত করতো, তারপরে মনে করেন অনেক ছাত্র পড়াইতো। এখন সে প্রস্রাব রাখতে পারে না, ঠিক মতো নামাজ পড়ে না,
করতে পারে না, কি করবো আমি, কি করবো? জি, মজলুমের মতো নাকি খেলে ভালো, খেলে আবার মনে করেন। আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছি। জি, আপনার শাশুড়ির যে অসুস্থতা, এখান থেকে পূর্ণাঙ্গ সুস্থতা লাভের যদি আশা না থাকে, তাহলে যখন একটু ভালো হয়, সময়টা যদি একটু বেশি পায়, তাহলে নামাজটা পড়ে নেবেন তখন। আর যদি কখনোই পুরোপুরি পবিত্র হওয়ার সুযোগই না পান, তাহলে ওই অবস্থায় নামাজ পড়ে ফেলতে হবে। নিয়ম হলো, আপনি যদি আপনার প্রস্রাবের ছিটা ফোঁটা পড়ছে, একদিক দিয়ে অজু করে নামাজ পড়েন, ওদিক দিয়ে এটাও পড়তে থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু বেহুশ হয়ে গেলে এর মাসলা ভিন্ন। ওনার যদি হুশ না থাকে, তাহলে এই নামাজটা পরে কাফারা, কাজা এবং কাফারা করতে হবে। একদিন এক রাত্র পরিমাণ বা তার থেকে বেশি যদি উনি বেহুশ থাকেন, তাহলে নামাজ কিন্তু তার উপরে আর থাকে না। আর এক কম থাকলে তার উপরে নামাজ থাকে। তো এজন্য আপনার শাশুড়ির যে অবস্থা আছে, চলছে, নিঃসন্দেহে আল্লাহ পাকের হুকুমে হচ্ছে, আল্লাহ তাআলা ওনাকে মাফ করছেন। তো নামাজগুলো যেন বাদ না যায়। আপনারা যারা আছেন, আপনাদের দায়িত্ব হলো ওনাকে ধরে নামাজগুলো পড়িয়ে নেওয়া। আর যদি একান্ত উনি না পড়তে পারেন, তাহলে কাফারা দিতে হবে। কিন্তু নামাজ অনেক বড় ইবাদত, নামাজ অনেক বড় আল্লাহ পাকের হুকুম। নামাজের মাধ্যমে ভাগ্য নির্ধারণ হয়। এজন্য সাবধান, নামাজটা যেন কোনোভাবে ছুটে না যায়, খেয়াল রাখতে হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার চারটি প্রশ্ন আছে হুজুর। বলুন। হুজুর, ফোনটা কাটবেন না। হুজুর, ইশরাকের নামাজ, আরবের নামাজ, জোহর নামাজ, এসব নামাজ কি সুন্নাত বলে নিয়াত করবো, সুন্নাহ বলি না নফল বলে নিয়াত করবো হুজুর? আর হুজুর, কালকে আমি প্রশ্ন করছিলাম আমার বুদ্ধি প্রতিবন্ধী নিয়ে জন্য একটু দোয়া করবেন হুজুর। আর হচ্ছে কালকে বললেন আলহামদুলিল্লাহ পরিবর্তে মিলহামদুলিল্লাহ বলবো হুজুর, মহাশিল মিলহামদুলিল্লাহ বলে 41 বার পরে দোয়া করবো। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমার স্বামী সব দিক দিয়ে ভালো হুজুর, কিন্তু একটা জিনিস ধরেন যে, একটা উদাহরণ দিচ্ছি যে একটা লুঙ্গি বসে পড়ে গেল, কিন্তু দাগ হয়নি, তারপরে বললো তো দাগ হয়েছে, এরকম করে বকা জকা করে কে করলো, তখন কি তার উত্তরে কি আমি প্রতিবাদ করবো না চুপ থাকবো হুজুর? কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে তার বিচার করে হুজুর। ওয়ার ছিনে আবার ওই দাগটা হয়, আমার ছিনে হয় না। জি, ধন্যবাদ। আমার বুঝতে পেরেছি। একটা মোবাইল এক জায়গাতে আপনার প্রথম যে প্রশ্ন করেছেন, যত নফল নামাজ আছে সকল নফল নামাজের নফল বললে নিয়ত করলেও কোনো সমস্যা নেই। আর যদি সুন্নত বলেও নিয়ত করেন, তাতেও কোনো সমস্যা নেই। আপনার যেভাবে সুবিধা হয় আপনি নিয়ত করতে পারেন, তবে নিয়তটা করতে হবে নফলের। স্বামী যদি বকাঝকা করে, সেক্ষেত্রে চুপ থাকাটাই ভালো। উনি বলেছেন যে চুপ থাকলে আল্লাহ তাআলা কিন্তু ওনাকে সেটার বদলা দিয়ে দেন। তাহলে তো আপনি তো পরিণাম পেয়ে যাচ্ছেন। উনি আপনি যদি কথা বলেন, আমার একটা ঘটনা মনে পড়েছে, ঝগড়া আরো বাড়ে, ঝগড়া পড়ে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনাকে এক ইহুদি এসে বকাঝকা করছেন, উনি চুপ ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও পাশে দাঁড়ানো ছিলেন, উনিও কোনো কথা বলছেন না, ইহুদি তার মতো বলেই যাচ্ছেন। তো অনেকক্ষণ পরে মানুষ সরল হলেও তো এক সময় কথার উত্তর চলে আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে চলে যাচ্ছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে গিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বেটা আমাকে এভাবে কি বলল, আপনি কিছু বললেন না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, দেখো, যখন তুমি চুপ ছিলে তখন আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতারা তোমার পক্ষ হয়ে জবাব দিচ্ছিল তার। আর যখন তুমি কথা বলতে শুরু করেছো, তো তোমার দায়িত্ব তুমি নিয়ে নিয়েছো, তখন ফেরেশতারা চলে গিয়েছে। ফেরেশতারা চলে গেলে সেখানে তো আমি থাকতে পারি না। এই জন্য এখান থেকে শিক্ষণীয় আমাদের অনেক কিছু আছে, যে আপনি চুপ ছিলেন। চুপ থাকা অনেক বড় প্রতিবাদ, চুপ থাকা অনেক বড় আমল। মান সাকাতা নাজা, যিনি চুপ থাকেন তিনি কিন্তু মুক্তি পান। আপনি চুপ থাকেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে, আমি গতকালকে বলেছিলাম সূরা ফাতিহার আমল বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমাদের অনুষ্ঠানে অনেকবারই বলা হয়েছে। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পরে সূরা শেষ করে আমিন বলে পানিতে ফু দিবেন 41 বার। ধন্যবাদ। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তার কুষ্টা থেকে খোয়াম বলছিলাম স্যার। তার
আমি একটা বই লিখেছিলাম ইসলামী অর্থনীতিতে ইসলাম, ইনশাআল্লাহ বইটি 90টা মসজিদের 90টা ইমামকে দিয়েছিলাম, 2টা ইমাম বিরোধিতা করছে। স্যার এই বিরোধিতা করার কারণ আপনাদের ধারণা? 30 সেকেন্ড বিষয়গুলো বলি। নামাজ, যাকাত, দানের গুণাবলী, সম্পদে জাহান্নাম, নিঃসাহায্যে পরিবর্তন করো জীবন, কল্যাণে অগ্রগামী হও, বিভক্ত হয় না, কোরআনে ভেজাল করো না, আবে কর্মচারী ও তোমরা সম্বন্ধে যুদ্ধ শ্রেষ্ঠ সৈনিক মানুষের প্রতি অনুগ্রহ। স্যার 2টা ইমাম বিরোধিতা করেছে, 90 মসজিদের 90 ইমামকে দিছি। স্যার আপনাদের ধারণা বিরোধিতা করার কারণ? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পেরেছেন। বই লিখেছেন আপনি, এটা প্রশংসিত কাজ, কিন্তু বই লেখার বা ইসলামিক কোনো বিষয়ে কলম ধরার আগে আপনার যোগ্যতা ইসলামের উপরে কতটুকু আছে সেটা আপনিই জানেন, আমরা তো প্রশ্ন করলাম না। তথাপি আপনি যেভাবে এটা শিরোনামগুলো নির্ধারণ করেছেন তাতে মনে হচ্ছে আপনি আসলে আলেম ওই পর্যায়ের না আর কি। তথাপিও যা লিখেছেন, আলেমরা প্রতিবাদ যারা করেছেন হয়তো তারা বুঝতে পেরেছেন কোনো ভুল ভ্রান্তি আছে, আর যদি না থাকে আলহামদুলিল্লাহ। আমাদের দৃষ্টিভঙ্গি জানতে হলে তো আপনার সম্পর্কে জানতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি জানতে হলে আপনার লিখিত বই সম্পর্কে জানতে হবে। বইটা আপনি জমা দেন। আপনি অল্প একটু কথা বলেছেন, বইয়ের থেকে 2-1 লাইন পড়েছেন। আমাদের দৃষ্টিভঙ্গি আমরা এতটুকু দ্বারা বলতে পারবো? এত বিজ্ঞ আমরা নই, আসলে আমরা সর্বজান্তাও নই। তো আপনার সম্পর্কে জেনে, আপনার বই সম্পর্কে জেনে, কর্ম সম্পর্কে জেনেই কিন্তু মন্তব্য করতে হবে। আমরা আসলে এত সহজে মন্তব্য করতে পারবো না। যারা করেছেন নিঃসন্দেহে তারা কিছু দেখে করেছেন, যারা করেননি তারা হয়তো বা কোনো ভালো কিছু পেয়েছেন। আমরা কোনোটাকে আসলে সাপোর্টও করছি না, নিষিদ্ধ করছি না। আপনার সম্পর্কেও আমাদের একই কথা। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি, প্রশ্ন করুন। আমি জানতে চাচ্ছিলাম যে আমার হাজবেন্ড হচ্ছে উনি কি আমার হাজবেন্ডের সম্পত্তি থেকে কিছু ধন্যবাদ আপনাকে। আসলে কথাটা বোঝা যায়নি, আজকে আমাদের হাতে আর সময়ও নেই। আপনাকে আমরা আর বিরক্ত করতে চাচ্ছি না, আপনি আগামী দিন প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। শায়েখ ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে শরীক হওয়ার জন্য। এখনই আমরা দোয়া করব রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করেন, রহম ও করম দ্বারা ভরপুর করেন। বিশেষ করে দোয়া চাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের জন্য, অনুষ্ঠানের আয়োজক যারা আছেন তাদের জন্য, আমরা যারা অংশগ্রহণ করছি সকলের জন্য। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا إننا سمعنا منادئا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا الله يا الله يا كريم يا رحيم يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا راحم المساكين يا الله মেহেরবানি করে গুনাহগার বান্দা বান্দী আমরা যারা হাত তুলে আছি আমাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের সাথে যারা অংশগ্রহণ করেছেন এই মহৎ কাজে, ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, যারা অংশগ্রহণ করেছেন মাওলাই কারীম আমলের নিয়তে তাদেরকে আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, বিশেষ করে যে আয়োজনে আমরা বসেছি মাওলাই কারীম দ্বীনি কাজ মনে করে বসেছি, দিন হিসাবে বসেছি, ইয়া আল্লাহ মেহেরবানি করে যারা আয়োজন করেছেন বসুন্ধরা পরিবার, সম্মানিত চেয়ারম্যান মহোদয়, ইয়া আল্লাহ পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছি, আমাদের সকলকে আপনি মাফ করে দেন। মাওলাই কারীম আমাদের সকলের জন্য সুন্দর জান্নাতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আমরা ফালাহ চাই, আমরা সফলতা চাই, আমরা কামিয়াবি চাই, দুনিয়াতেও চাই,
পরকালও চাই, মেহেরবানি করে সেই ফয়সালা আমাদের জন্য করে দেন। মাওলাই করিম, প্রতিদিন নামাজে আহ্বান করা হাইয়া আলাল ফালাহ, ইয়া আল্লাহ এই কল্যাণের দিকে আমাদেরকে মাওলাই করিম দৌড়িয়ে যাওয়ার তৌফিক দান করেন, সেই মোহাব্বত ভালোবাসা বুঝার তৌফিক দান করেন। আপনার হাবিবের উসিলের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।